রাখাল ছুটি নিয়ে উমরের সঙ্গে দেখা করতে গেছে, যাইয়ে শুধু উমরকে তালাশ করে, খলিফা কোথায় কোথায় খলিফা। কিন্তু উমরের সঙ্গে সর্বপ্রথম দেখা হয়ে গেছে, তাকেই যেই জিজ্ঞাসা করছে, আপনি না বলেছিলেন উমরের সঙ্গে দেখা করিয়ে দেবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। বলল, তুমি কে? তুমি নাকি রাখাল? আল্লাহু আকবার বলেন। তুমি নাকি সেই রাখাল যার কাছে এক গিলাস পানি আমি চেয়েছিলাম? রাখাল ভয়তে থরথর করে তার কলিজা কাঁপছে। আল্লাহ সেই পানির কথা যখন বলেছে, না জানি আজকে যদি আমার উপরে কোনো কিছু আসে, আমি তো এখন আর বাঁচতে পারবো না, কারণ এখন তো আমি তার কাছে চলে এসেছি। বলছে, তুমি চলো যাই দেখি উমরের সঙ্গে তোমার দেখার ব্যবস্থা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাখালকে ধরে নিয়ে গিয়ে উমরের হুজরার মধ্যে নিয়ে গিয়ে বলছে, ওরে রাখাল, আমার মনে হচ্ছে উমরের দেখা করার আগে তোর এই উমরের চেয়ারের মধ্যে বসিয়ে দিই। আল্লাহু আকবার। রাখাল থরথর করে কাঁপছে। কি সর্বনাশ! বলে, তুই উমররে দেখিস নাই, চিনিস নাই? উমরকে চিনার জন্য, দেখার জন্য এসেছিস? আমি তোরে গোপন কক্ষে নিয়ে এলাম, আমি যে ওরে রাখাল, তুই আমাকে চিনিস নাই রে রাখাল, আমি হইলাম বিশ্ব নবীর সাহাবী উমর। রাখালের হাত ধরে উমর বলে, তোর সঙ্গে আমি বেয়াদবিটা করে ফেলেছি, তোর কাছে বারবার পানি চেয়েছি রে রাখাল, আল্লাহর রাস্তায় তুই আমারে মাফ করে দে। এরকমের মনওয়ালা মানুষ পৃথিবীতে পাওয়া যায় নাকি? সেই উমরের ৩৭তম উত্তরসূরি পুরুষ হইল হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি। উমরের দিকে রাখাল আর চোখে পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলেন, আমার না জানি কত বেয়াদবি আপনার কাছে আমি করে ফেলেছি। উমর বলে, রাখাল, না রে না, আমার মন চাইছে তোর মতো মানুষ যদি এই মক্কাবাসী মদিনাবাসীর মধ্যে হয়ে যেত, তাহলে কোনো মানুষের ঘরে দরজা লাগাই আর ঘুমাইতে হতো না। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলি আল্লাহ হয়ে যেত। তুই কোনো চিন্তা করিস না রে রাখাল, তোর আর রাখাল গিরির ধরা লাগবে না, তুই উমরের এই এখানেই থেকে যা। একদিন লুকমান হাকিম এরকমের মজলিসে বয়ান করছে। অনেক মানুষ যখনই লুকমানের নাম শুনতো, মানুষ পাগল পারা হয়ে ছুটত লুকমানের বয়ান শোনার জন্য। লুকমান হাকিমকে জিজ্ঞেস করেছে একজন, তার পাশে দাঁড়িয়ে বলছে, ও লুকমান, তুমি কি সেই লুকমান নাও যে লুকমান তুমি ছাগল চড়াতে? বলল, হ্যাঁ আমি তো সেই লুকমান। তুমি তো সেই লুকমান, তুমি আমার সাথে ছাগল চড়াতে? বলল, হ্যাঁ আমি সেই লুকমান। লোকটি বলে, ওরে লুকমান, তোমার কি মূল্য আছে যে তোমার কারণে মানুষ পাগল হয়ে যায়? তোমার বয়ান শোনার জন্য, তোমার মজলিসে আসার জন্য সব কাজ ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে তোমার কথা শোনার জন্য আসে। কোন কারণে আসে রে লুকমান? ওই কথাটা আমাকে একটু বলে দাও। লুকমান বলে, আমার মধ্যে তো কোনো কারামতি নেই। আল্লাহু আকবার বলে, আমার মধ্যে কোনো কারামতি নেই, কোনো গুণ নেই। বলে, তাহলে তুমি কি আমলটা করো যেই আমলের দ্বারাই মানুষ তোমার দিকে ধাবিত হয়? আল্লাহু আকবার বলেন। লুকমান সেদিন বলেছিলেন, শোনো, আমি যখন একা বসে থাকি, আমি যখন নির্জনে থাকি, তখন আমি সব সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে শামিল থাকি। আর আমি অযথা কোনো সময় কোনো মানুষের সাথে গল্প করে কাটাই না। আল্লাহু আকবার বলেন। আমি অযথা কোনো সময় নষ্ট করি না। আর আমি যেদিন আমার বিবেক হয়ে গেছে, আমি যেদিন বুঝতে পেরেছি, ওই দিন থেকে আমার খেয়াল আছে জীবনে একটি কথাও আমার জবান দিয়ে মিথ্যা বলি না। আবার বললেন, ওরে আমার বন্ধু শোনো, আমি যেদিন থেকে আমার বুদ্ধি বিবেক হয়ে গেছে, ওই দিন থেকে আমার এই জবানটার মধ্যে আমি দুনিয়ার কোনো হারাম খাবার বস্তু আমি লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। ও বেচারা বুঝতে পারলো যেই শর্তগুলি যেই ব্যক্তি মানবে, ওই ব্যক্তি তো আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বুঝে নিল, এই জন্যই তো লুকমানের ডাকে হাজার হাজার মানুষ সাড়া দেয়। আপনারা দেখেছেন জামানার মুজাদ্দিদ
হযরত মাওলানা সুফি মুফতাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি যেভাবে তার জীবন জিন্দেগি অতিবাহিত করে গেলেন, সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি সেইভাবে জীবন অতিবাহিত করে গেলেন। সুফি অফিসে কিবলা রহমাতুল্লাহ আলাইহি সেই একই নিয়ম নীতি তিনি জীবন জিন্দেগি অতিবাহিত করে কাটালেন। সুফি সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি একই নিয়মে একই আদর্শ মেনে নিয়ে জীবনটা কাটালেন। আপনা বলুন বর্তমান গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম একই নিয়মে একই আদর্শেই জীবনটা বিলিয়ে দিয়েছে। লুকমান একদিন নদীতে যাচ্ছেন গোসল করতে, আর উনার পাশ দিয়ে আরেকজন গোসল করে হেঁটে চলে যাচ্ছে। লুকমান তার চেহারার দিকে তাকিয়ে বললেন যে ওই যে আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছে, ও বাড়ি গিয়ে ওর মৃত্যু হবে। আল্লাহ আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহ আকবার। কি জ্ঞান ছিল তার মধ্যে, কি চোখ ছিল যে ওই মানুষটা সুস্থ মানুষ গোসল করে হেঁটে চলে যাচ্ছে, আর লুকমান বলছে ও বাড়ি গিয়ে মৃত্যুবরণ করবে। মানুষ চিন্তা করলো কি সর্বনাশ, এটা ভালো মানুষ চলে যাচ্ছে, তুমি বললে ওই মানুষটা মৃত্যুবরণ করবে। নদীর গোসল শেষ হতে না হতেই খবর এসে গেল ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই চোখ কার কাছে আছে? আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলিদের কাছে ওই চোখের পাহাড় আল্লাহ তাআলা দান করে থাকে। কারণ আমাদের এই চোখ আল্লাহর ওলিদের ওই চোখ আর এই চোখ সমান নয়। আল্লাহর বন্ধুদের ওই চোখ আর আমার আপনার এই চোখ সমান নয়। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা লুকিং পাওয়ার চেনেন? যারা গাড়ির ড্রাইভার আছে কেন এরা বলছে লুকিং গ্লাস কারে বলে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা ভেঙে সয়লাব হয়ে যাবে, পাহাড়গুলি তুলোর মতো উড়তে থাকবে। মানুষ মনে করছে আল্লাহ এই কম্পন দেখে ভয় পাচ্ছে, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও প্রতীক তুমি কি জানো, যখনই মানুষ উমরের কাছে গেল, উমর ভূমিকম্প ঠেকাইতে পারবা না, কারণ ভূমিকম্প হচ্ছে, সবাই ভয় পাচ্ছে। আমিরুল মুমিনিন উমর গুজরাত থেকে একটা বেত হাতে করে বেরিয়ে আসলেন। উমরের কণ্ঠে সেদিন ডাক দিয়েছিলেন, ওরে জমিন তুই কি জানিস তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন বানাইতো না, সেই আমার হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে আছে। থেমে যা, খবরদার নড়াচড়া করবি না। ওমর রাগ করে ভেতের বাড়ি জমিনে লাগিয়ে দিলেন, খবরদার যেন নড়াচড়া করে আমার হাবিবের কষ্ট দিবি না। রাখাল ওয়াজ শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? অপতিক তুমি জানো না যে উমরের বেতের আঘাতে এই আরব ভূমিতে ভূমিকম্প থেমে গেছে? ইতিহাস সাক্ষী দেয় ওই যে থেমে গেল, আজ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প আসে নাই। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? সহে না আর পরানে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সেই আদর্শের জিন্দেগির কথাগুলি একটু বলার আগে, যারা নবীর দরবারকে মানে নাই তারা তো হিদায়াতওয়ালা ভালো মানুষ হইতে পারে নাই। যারা নবীর দরবার মেনেছিল সেই মানুষগুলির আদর্শ চরিত্র কেমনে পরিবর্তন হয়ে গেল, আর ওই মানুষগুলি কেমনে দামি হয়ে গেল। হাদিসের মধ্যে আছে আমিরুল মুমিনিন উমরের দৃশ্যর দিকে একটু তাকাও। যেই উমর রসুলের মাথা নেওয়ার জন্য পাগল ছিল, আর সেই উমর নবীজির সংস্পর্শে যাওয়ার কারণে নিজের মাথাটা নবীজির কাছে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই উমরের মেজাজ ছিল বাঘের মতো, সিংহের মতো। নবীজি নিজে বলেছেন, আমার সাহাবী উমর যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তার মধ্যে শয়তান পর্যন্ত প্রবেশ করে না। আল্লাহ রাসূল একদিন মিষ্টি মিশে কথা বলছেন, বিবিদেরকে নিয়ে বসে আছেন নবীজি। উমর কেমন ছিল তার নাম শুনলে মানুষ ভয় পাইতো। সেই উমর কেমন হয়ে গেল তার দৃষ্টান্ত তুলে ধরবো আপনাদের মাঝে। আল্লাহ রসুল একদিন বসে আছেন, বিবিরাও বসে আছে, নবীজির কাছে এক একজন এক এক রকম কথা বলছে। আল্লাহ রসুল হাসি তামাশা করছে কিন্তু বিবিদের থামাইতে পারে না। আল্লাহ আকবার বলেন। ঠিক ওই মুহূর্তে আমিরুল মুমিনিন উমর নবীজির গৃহে গিয়ে সালাম দিলেন বাইরের থেকে। উমরের কণ্ঠের সালাম শোনার সাথে সাথে আল্লাহর হাবিবের বিবিগুলি সব পানির মতো স্তব্ধ হয়ে গেছে, কোনো জবানে আর কথা নেই। আল্লাহ রসুল বললেন, উমর বিবি হইল আমার আর ভয় পাই তোমার। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী উমরকে কেমন ভালো মানুষ বানালেন, উমরের আদর্শ চরিত্র কেমন হয়ে গেল। উমর একদিন কয়েকজন সাহাবী সঙ্গী নিয়ে সফরে বেরিয়ে পড়েছেন, সফরে রওনা করেছেন দিনের দাওয়াতের জন্য, দিন মানুষের বোঝাবার জন্য। সফর শেষ করে ফিরে আসছে। হঠাৎ পথের মধ্যে আসতে আসতে মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ আগের জামানা তো বর্তমান জামানার মতো ছিল না। এখন সব জায়গায় গাড়ি পাওয়া যায়, ঠিক না বেঠিক?
কোন মানুষ কিন্তু আর হাঁটে না। কিন্তু 50 বছর আগের মুরব্বীরা বলেন আপনাদের এই জায়গা থেকে কলকাতায় মানুষ হেঁটে গেছে, কি যায় নাই? কত মানুষ হেঁটে গেছে, গাড়ি ঘোড়া ঠিক মতো ছিল না, চলবে কেমনে, আসলে রাস্তাই তো ছিল না, মাঠ দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলাচল করেছে এক সময়। কথা বলুন। ওমর সঙ্গী সাথী নিয়ে মরুভূমি দিয়ে রওনা করেছেন। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে কাছে যা খাবার ছিল ফুরিয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নেই। পেছন থেকে সাথীরা বললেন আমিরুল মুমিনিন ওমর, পানির পিপাসায় তো কলিজাটা ছটফট করছে, জান যাবে যাবে ভাব, আপনি কি আমাদের একটু পানির ব্যবস্থা করে দেবেন? কারণ তাদের অন্তরের মধ্যে আছে উমর যদি কোনো কিছু দাবি করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিস করে না। বলল পানি পাবো কোথায়? বলল পানির তো খুব পিপাসা লেগে গেছে। হঠাৎ দেখতে পারলেন পাহাড়ের উপরে একজন যুবক ছেলে ছাগল চড়াচ্ছে, তার পিঠে কিছু ব্যাগে অনেক পানি রয়েছে। পানি দেখে সবাই বললেন ওই যে একটা রাখাল, এই রাখালের কাছে পানি আছে, যদি এক গিলাস পানি আপনি চেয়ে দিতেন আমরা অল্প কিছু খাইলেও আমাদের পানির পিপাসাটা মিটাইতাম। ওমর চিন্তা করলেন যে আমি তো কারোর থেকে কিছু চাইনি, আর সে খাওয়াটাও তো আমার অভ্যাস নেই, কিন্তু জীবন মরে যাবে সেই উপলক্ষ মনে করে রাখালের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, আপনারা ওই যে মাঝখানে গ্যাপ করেছেন ওটা পূরণ করেন। ওই সামনে গ্যাপ দেখছি, মাঝখানটা গ্যাপ করেছেন, আগে আসেন আগে আসেন। ওমর রাখালের কাছে গেলেন, যাইয়ে ডাক দিয়ে বলে মনে রাখাল আমার সঙ্গীরা অনেক পানির পিপাসা পেয়ে গেছে, তোর কাছে তো পানি দেখছি রে রাখাল, একটু পানি তুই দিবি নাকি? ওমরের দিকে তাকিয়ে বলে পথিক তুমি আমার কাছে পানি দাবি করেছো, দাবি করে কোনো লাভ হবে না, কিন্তু রাখাল তো উমরকে চেনে না। ও বলল পথিক। উমরও কোনো কথা বলে না, নিজের পরিচয়ও দেয় না। রাখালকে আবার জিজ্ঞাসা করে বলে রাখাল তোর কাছে তো অনেক পানি দেখছি, একটু পানি দে না। রাখাল বলে শোনো পথিক, বারবার ডিস্টার্ব করবা না, সরে যাও, কারণ তুমি আমার কাছে পানি চেয়ে লাভ হবে না, কারণ এই পানি কাউকে দেওয়া আমার মালিকের অর্ডার নাই। উমরের তেল ঠান্ডা হয়ে গেছে, যখনই বলেছে আমার মালিকের অর্ডার নাই, উমর চিন্তা করলো কি সর্বনাশ, একটা রাখাল হয়ে তার মালিককে কত ভালোবাসে। তাহলে ওই রাখাল চিনেছে তার মালিক মনিব যার চাকরি করে। আমাদেরও মালিক আছে না নাই? কে বলুন, জোরে বলতে হবে কে? আমাদের মালিক হইল আল্লাহ। আর ওই রাখাল মনে করছে আমার ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছে আমার মনিব, তিনি তো এখন আমার মালিক। সে তো আমার আসল মালিক নয়, কিন্তু সে আমার পরিবেশন করার মালিক, আমার চাকরির মালিক, আমার এই রাখালগিরি করে দেওয়ার মালিক। কিন্তু মালিক আমার পানি দিয়েছে, তুই খাবি আর আমার ছাগলের খাওয়াবি, কারণ এই পানি তো কাউকে দেওয়ার হুকুম আমার মালিক করে নাই। ওমর তাকে ডেকে কাছে নিলেন, কাছে নিয়ে আদর করতে লাগলেন, আর ভালোবাসা দিয়ে বললেন দে রে এক গিলাস পানি দে। রাখাল হাত দিয়ে ছোট মেরে ফেলে দেয়, বলে সরে দাও, ডিস্টার্ব করো না, তোমার কোনো পানি দিতে পারবো না, কারণ আমার মালিকের অর্ডার নেই। তারপরও উমর ছুটে চলে যায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে ভালোবাসা দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার হাঁটা চলা যে রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান পর্যন্ত প্রবেশ করে না। বড় বড় বীরেরা উমরের নাম শুনলে ভয়তে থরথর করে কাঁপতো। উমর যেদিন ইসলাম কবুল করেছিলেন, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আজকে উমরের মাথা আপনার হাতে দিয়ে দিলাম, কিন্তু আর গোপনে চুপে চুপে ইসলামের দাওয়াত হবে না, ইয়া রাসূলুল্লাহ, এখন ওপেন ভাবে আপনার দাওয়াত দিতে হবে। এই কথা বলে উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আমার ওই মালিক আল্লাহর নামটা আমি একটু স্মরণ করে ডাক দে। উমর ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিলেন। কিতাবের মধ্যে
মধ্যে প্রমাণ পাওয়া যায় উমরের এই ডাক এত কঠিন, এত শক্ত আওয়াজ হয়েছিল, 12 জন অবিশ্বাসীর ঝাঁকিতে অন্ধকার ছিঁড়ে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই উমর রাখালের ধাক্কা খায়, তারপরও কিছু বলে না। মানুষটা ছিল কোথায় আর আসলো কোথায়, আর হলো কি? একটু বিবেক খাটাও রে মুসলমান। উমর ধাক্কা খায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে, বলে রাখাল দে রে একটু পানি দে, আমার সাথে পানির পিপাসায় হয়তো তার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। রাখালের একই কথা, সরে যাও, ডিস্টার্ব করো না, কারণ আমার মালিকের হুকুম ছাড়া 1 গিলাস কেন 1 ঢোক পানিও আমি তোমার দিতে পারবো না। মালিকের কথা শুনে উমরের দিল ঠান্ডা হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, রাখালটা কত মজবুত, মালিকের প্রতি কত ভালোবাসা, পরীক্ষা না নিয়ে যাব না। উমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, পানি দিবি, তোর পানি বুঝতে পারবে, কিন্তু তোর এই দলে ছাগল আছে, অনেক ছাগলের স্তনে দুধ আছে, একটা দুধওয়ালা ছাগল দে, 1 গিলাস দুধ দুই আমার সাথীদেরকে পানির পিপাসা মিটায়। রাখাল রাগ করে বলে, কি বলো প্রতীক, এরকমের বারবার যদি ডিস্টার্ব করো তোমার দাঁত ভেঙে দেব। আল্লাহু আকবার বলেন। তারপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে না, হাসি মুখে তার জবাব শুনে আবার বলে, রে দে রে দে, 1 গ্লাস দুধ দিয়ে তোর ছাগল ফিরিয়ে দেব। বলে না, কোনো কথা বলো না। আবার মাঝে মধ্যে বলতেছে, তোমার যে আদর্শ, যেই চরিত্র, আমার দেখে মনে বড় রাগ হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি যদি এদেশের খলিফা উমরকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি তার কাছে গিয়ে নালিশ করতাম। তারপরে উমর কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলেন। উমর সব দৃশ্যগুলি দেখছে, যদি আমি উমরকে পাইতাম তোমার বিরুদ্ধে আমি কোর্টে কেস করতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ও জানে না যে আমি কার সামনে দাঁড়িয়ে কার কাছে নালিশ করার কথাগুলি বলছি। বলছে, না রে না, নালিশ করবি, কেস করবি, ঠিক আছে, কিন্তু তুই এমনি দিস না, শোন এই টাকা নে, এই টাকার বিনিময়। কারণ উমরের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে এত বড় মন মস্তিষ্কলা মানুষ, এই রকমের বিশ্বের মানুষ যদি ওই মালিকরে চিনতে পারে, তাহলে ওই মানুষগুলি সব জান্নাতেওয়ালা হয়ে যাবে, ওই মানুষগুলি সব নেককারওয়ালা হয়ে যাবে। এই জন্য ওর থেকে কিছু কথাগুলি উমরের মনে হচ্ছে যেন রাখালের কাছে যে ওয়াজ শুনছি, এর চাইতে বড় ওয়াজ মনে হয় আমি আর শুনি না। আবার রাখালকে বলে, ওরে রাখাল, তুই টাকায় ছাগল বেচে দে একটা। ও মনে মনে চিন্তা করে, ওর মনে মনে চিন্তা করছে, বলে আমি ভালো পরীক্ষা নেব, দেখি তো আমার পরীক্ষায়ও পাস করে কিনা। আবার ডাক দে, বলে তুই 1000 টাকা নিয়ে নে, একটা ছাগল দে, যখন তোর মালিক আসবে মালিককে বলবি যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তোর এই টাকা তোর হয়ে যাবে। আর ওই টাকা নিয়ে গিয়ে বাড়ি যাই, আবার তুই নিজে ছাগল কিনবি, তোর রাখালগিরি করা লাগবে না। তখন বলতেছে, ও প্রতীক, তুমি যদি বারবার এরকমের কথা যদি আমার কাছে শোনাও, তাহলে আমার মনে হচ্ছে এখনই আমি দৌড়িয়ে চলে যাই খলিফার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার, এরকমের তুমি আমারে ধোঁকা দিও না, বাধা দিও না। এরকমের যখন বারবার বলতে রইল, ওমর ডাক দিয়ে বলে, রাখাল, তো তুই রাজি হলি না। বলতেছে, তুই কি উমর রে চিনিস? তুই যার কথা বারবার বলছিস সে কেমন মানুষ? বলে, তুমি কি শোনোনি যে উমরের হাতের একটা সিটির বিনিময় নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেছে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি শোনোনি প্রতি বছর নীল নদীর পানি শুকিয়ে যেত, যেই নদীর মধ্যে কুমারী নারী নিয়ে গিয়ে ওইখানে নিক্ষেপ করতো, আর সেরেকি কাজ করে তারা পানি প্রার্থনা করতো, পানি আসতো আবার শুকিয়ে যেত। তুমি কি শোনোনি উমরের হাতের একটা সিটি ওই নদীর মধ্যে ফেলার কারণে ওই নদী পানি পরিপূর্ণ হয়ে গেছে, ওই নদীর পানি পর্যন্ত আর শুকায় না। আল্লাহু আকবার বলেন। আবার বলতেছে, বলে প্রতীক, তুমি কার কথা বলছো? উমর বলতেছে, আমার মনে হচ্ছে ওই উমর যদি খলিফা না হয়ে ওরে রাখাল তোর যদি খলিফার দায়িত্ব দিত, আমি প্রতীক বড় খুশি হয়ে যাইতাম।
আবার বলতেছে তুমি কি শোনালে আমার, তুমি কি তার ব্যাপারে জানো যে উমর হুজরার মধ্য থেকে বেত হাতে করে বেরিয়ে আসলেন, এই মদিনায় ভূমিকম্প হয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল বিদায় নেওয়ার পর যখন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনার মানুষগুলি সব পাগল পারা হয়ে গেছে। কিরে এত জোরে ভূমিকম্প, মানুষগুলি সব পেরেশান হয়ে যাচ্ছে, না জানি মনে হয় দুনিয়া গায়েব হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা ভেঙে সয়লাব হয়ে যাবে, পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে। মানুষ মনে করছে আল্লাহ এই কম্পন দেখে ভয় পাচ্ছে, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও প্রতীক তুমি কি জানো, যখনই মানুষ উমরের কাছে গেল, উমর ভূমিকম্প ঠেকাইতে পারবে না, কারণ ভূমিকম্প হচ্ছে, সবাই ভয় পাচ্ছে। আমিরুল মুমিনিন উমর হুজরাত থেকে একটা বেত হাতে করে বেরিয়ে আসলেন। উমরের কণ্ঠে সেদিন ডাক দিয়েছিলেন, ওরে জমিন তুই কি জানিস তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন বানাইতো না, সেই আমার হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে আছে। থেমে যা, খবরদার নড়াচড়া করবি না। ওমর রাগ করে ভেতের বাড়ি জমিনে লাগিয়ে দিলেন, খবরদার যেন নড়াচড়া করে আমার হাবিবের কষ্ট দিবি না। রাখাল ওয়াজ শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? অপতিক তুমি জানো না যে উমরের বেতের আঘাতে এই আরব ভূমিতে ভূমিকম্প থেমে গেছে? ইতিহাস সাক্ষী দেয় ওই যে থেমে গেল, আজ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প আসে নাই। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? সহে না আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার,
সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। হক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কষ্ট পাচ্ছেন? একটু রোদ লেগেছে তো, ওই রোদ ঠেকাতে গেলে বাতাসটা বন্ধ হয়ে যাবে। একটু আগে আসেন, আসেন, জায়গা আছে তো সামনে, আগে আসেন। আরেকবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, তুই পানিও দিলি না, দুধও দিলি না, আবার উমরের ব্যাপারে অনেক ওয়াজ শোনালি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে উমর খলিফা না হয়ে, ওরে রাখাল, তুই যদি উমরের ওই জায়গায় হইতিস আমি খুশি হয়ে যাইতাম। কারণ আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয়, নিজের নামটা তারা জাহির করে না, নিজেকে সব সময় গোপন রাখার চেষ্টা করে। আপনারা দেখেছেন আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের নামটা পর্যন্ত বিলীন করে দিয়েছে, নাম রাখে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কত নিজেকে ইসলাহ করে দিয়েছে, এটা ভাবার বিষয়। কারণ নিজের মধ্যে কোনো অহংকার নেই, কোনো ফকর নেই, কোনো তাকব্বুরি নয়। মুরিদার মুর্শিদ এক চাটাইতে বসে যায়, এরা সারা বিশ্বের একটা স্মরণীয় ইতিহাস। ঠিক না বেঠি? মুরিদার মুর্শিদ এক চাটাইতে বসে। এই আদর্শ আসলো কোত্থেকে? হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উসা নামে একজন সাহাবী ছিলেন।
তিনি ইসলাম কবুল করবেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তিনি ইসলাম কবুল করার জন্য রওনা করেছেন, নবীজির কাছে যাবেন, নবীজির সাথে দেখা করবেন, কালেমা পড়বেন। উযযা যায় দেখছে মসজিদে নববীর মধ্যে সব বসে আছে, আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নবীজি আছে, উযযা দাঁড়িয়ে গেছে বিশ্ব নবীর পেছনে, আল্লাহু আকবার বলেন। নবীজির পিছনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখছে সব সাদা জামাওয়ালা, সাদা টুপি, সাদা পাগড়ি। মনে মনে চিন্তা করলো, আমি যে রসুলের সঙ্গে দেখা করার জন্য এসেছি, আল্লাহ রসুল কোথায়? কোথায় আল্লাহর হাবিব? চিনতে পারে না। জিজ্ঞাসা করছে, কার কাছে জিজ্ঞাসা করলেন? তিনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উযযা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, বিশ্ব নবী কই? আমি আমার হাবিবের সঙ্গে দেখা করতে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কথা না বলি, আমরা ইশারা করি, অনেক লোক আসছে, আপনার মেহরবানি দেখেন হয়তো জায়গা হবে না, তা আপনারা যত সাধ্য পারেন একটু বসে বসেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আপনি যদি এই দ্বীনে মজলিসে জায়গা করে দেন, এই দ্বীনে আলোচনার মজলিসে জায়গা করে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর সবাই কোচে কোচে বসি, কারণ আজকে আমরা এখানে এসেছি, এই মজলিসটা এখন জান্নাতি মজলিস। একটু জোরে না বলি সুবহানাল্লাহ। সামনে আগায়, সবাই সামনে আগায়, কেউ উঠে দাঁড়াবেন না, পিছনে দেখতে গেলে তো সমস্যা। সবাই কোচে কোচে গায়ে গায়ে বসি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ এই মুর্শিদ হলো, এই মজলিস হলো আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ বলতে হবে। বসে পড়ি, সবাই বসে পড়ি, হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আপনারা কোষে কোষে বসেছেন, কষ্ট হলো মনে? কষ্ট পাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি মজলিসে আলোচনা করছেন, জায়গা একেবারে পাক্কা হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই। শেষ একজন আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী এসে একদম পিছনে, ধুলোবালি তো বসতে পারে না, দাঁড়িয়ে আছে। এই যে বসাটার মধ্যে কি বরকত, কি ফজিলত আল্লাহ রসুল তিনিই তৈরি করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবীর নাম হলো হযরতে জারির। একেবারে জায়গা না পেয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর হাবিব। চোখ দিয়ে দেখলেন আমার জারির বসতে পারে না, কারণ ওখানে বসার মতো কোনো পরিবেশ নেই। নবীজির ঘাড়ের রুমাল জড়ায়ে ধরে ফিকে দিয়ে টান দিয়ে বললেন, ও জারি, ওইখানে আমার রুমালটা পেতে তুমি বসে যাও। হযরতে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালখানা বুকের মধ্যে নিয়ে ঝাপটে বসে গেলেন। বুকের মধ্যে করে নিয়ে হযরতে জারির কে দেখে বলেন, কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব বিশ্বনবী, এরকমের জারিরের জন্ম পৃথিবীতে হয় নাই, আসমান জমিন পর্যন্ত আর হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জারিরের জন্ম হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার রুমালের মধ্যে বসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেভাবে সম্মান করেছেন, যেভাবে আমি আপনাকে, আপনি আমাকে যেইভাবে মর্তবা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিল থেকে দোয়া এসে যায়, আল্লাহ তাআলা যেন আপনাকে যত সম্মান করে পৃথিবীতে পাঠিয়েছে, আর যেন ওই রকমের 70 গুণ সম্মান আল্লাহ আপনাকে বাড়িয়ে দেয়। আজকে সেই দিনে মজলিসে আমরা এসে বসেছি, একটু জায়গা করে দেবেন, আল্লাহ কিয়ামতের দিন এর বদলতে আমার আপনার নাজাতের ফয়সালা করে দিতে পারে। পারে কি পারে না? কারণ কিয়ামতের দিনটা বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আকাশের উপরে কোনো ছায়া, সেদিন কোনো ছায়া থাকবে না। মৌলানা সাহেবরা বসে রয়েছে, ভুল হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ রসুল বলেছেন, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের অপেক্ষায়। কিসের অপেক্ষায়? কথা বলুন না, কিসের অপেক্ষায়? 50 বছর দাঁড়িয়ে থাকতে হবে, মাথার উপরে কোনো ছায়া থাকবে না। সূর্যের 12টা মুখ ওপেন করে দেওয়া হবে। কয়টা মুখ?
12টা মুখ সেদিন ফিরিয়ে দেওয়া হবে। এখন একটা মুখ দুনিয়ার দিকে, তারপরও অন্য সাইড, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, এটা আমার সামনের দিক, আর পেছনে ওইটা পিছনের দিক। আল্লাহ তাআলা সূর্যটাকে উপরের দিকে রেখেছেন, তার পিছনের ছায়াটা জমিনে দিয়েছেন। তার তাপে সহ্য হচ্ছে না, ঠিক না বলুন? এই সামান্য তার তাপে গা ঘেমে যাচ্ছে, রোদে বসা যাচ্ছে না। কিন্তু হাসরের ময়দানে ওই কঠিন দিনে, সেই দিন সমস্ত মানুষ হাহাকার হবে। আল্লাহ রাসূল বললেন, সেই দিন মানুষের শরীরে পোশাক পর্যন্ত থাকবে না, একটু ছায়া হবে তাও থাকবে না। আল্লাহর নবীর এই কথা শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন এই কঠিন সময় আপনি বলেছেন কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমাকেও কি অবস্থায় উঠতে হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। আয়েশা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে আমি আপনার বিবি হয়েছি, সারা জীবনটা আমি পর্দার মধ্যে কাটিয়েছি, আমার সতীত্বকে হেফাজত করেছি, আমার চেহারা মুবারক আপনি ছাড়া আর আমার বাবা আবু বকর আর আমার মা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারা দেখে না। আল্লাহু আকবার বলেন। কারণ নারীদের পর্দা করা আমার মালিক আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। পর্দা করা কি ফরজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমাকে ওইভাবে উঠতে হবে? নবীজি বললেন, হ্যাঁ। আয়েশা আবার কান্নাকাটি করেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ওই দিন মানুষ এত পেরেশানি হয়ে যাবে, এত হয়রান হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, হাঁ করে তাকিয়ে থাকবে রে আয়েশা, নিজের শরীরের চেহারার দিকে তাকাবার সময়টা তার থাকবে না, নিজের চেহারা মুবারক দেখার সময় হবে না, অন্য মানুষ দেখা তো দূরে থাক, এত পেরেশান হয়ে যাবে, নাক মুখ ঘেমে বয়ে যেন মনে হচ্ছে বেঈমানগুলি সাগরের মধ্যে ডুবে যাবে, পায়ের তলার মাটিগুলি পুড়ে তামা হয়ে যাবে, আর আরশের ছায়া থাকবে না। একমাত্র মুমিনের জন্য সেদিন শুধু আরশের ছায়ার ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল আবার বললেন, ওই দিন আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দারা, তারা বিনা টেনশনে, বিনা চিন্তা ভাবনায় তারা আল্লাহর তৈরি নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনতে পেলেন, মনে করলেন নবীজি কি আমাদের কথা বলছে নাকি? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কঠিন বিচারের দিনে, ওই বিভীষিকাময় দিনে কারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে? আল্লাহ রাসূল দেরি না করে বললেন, ওই দিন তারা হলো আমার উম্মতের মধ্যে তারা হইল আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে তো বলেছেন, আলা হরফে তাম্বি, খবরদার। আল্লাহ হুঁশিয়ার করে শুনালেন, জাতি খবরদার। কি মনে করো তোমরা? আল্লাহ বলছেন, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তাও সেদিন থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ তার জবাব দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার ওই সকল বন্ধুরা তারা হইল 1 নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। সুবহানাল্লাহ বলেন। ওদিকে মনে আছে তো, উমর আছে কোথায়? রাখালের কাছে। উমর ডাক দিয়ে বলে, বলে রাখাল, তুই কত ওয়াজ শোনালি রে আমার, কিন্তু তুই এত ওয়াজ শোনালি কিন্তু পানি দিলি নে। রাখাল বলে, আমার মালিকের হুকুম ছাড়া আমি পানি দিতে পারি না, কারণ আমার মালিক তো হুকুম দেয় না তুমি পানি খাবা, ছাগলের খাওয়াবা, কেউ চাইলে তারে দেবা, কারণ আমার মালিক আমাকে বিশ্বাস করে আমার কাছে আমানত দিয়েছে। ওরে প্রতীক, তুমি যতই বলো না কেন আমার আমানতের খেয়ানত করতে পারবো না। ওমরের দিল ঠান্ডা হয়ে গেল, কারণ এই জামানায়
আল্লাহর হাবিবের অনুসরণ যদি না থাকতো তার মনটা ওই রকমের হতো না। খলিফা উমর বলেন, ওরে রাখাল, তুই যে এত ওয়াজ শোনালি উমরের কি তুই দেখেছিস? বলে, না দেখি নাই। তোর কি উমরের দেখতে মন চাই না রে রাখাল? এত কথা বললেন, তারপরও বলে নাই যে আমি উমর। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর বন্ধুরা তাদের সিফাত হইল জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি, পশিদা হুজুর কিবলা শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বনে বলতেন, বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কারণ আল্লাহর বন্ধুদের মন হলো এই রকমের, আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার আমার বাদশাহীর কোনো প্রয়োজন নাই, কারণ আমি একমাত্র তোমার গোলাম হতে চাই। এই জন্য উমর খলিফা হওয়ার পরও সর্বক্ষণ তিনি কান্নাকাটি করতেন, সুবহানাল্লাহ। আর বলতেন, আল্লাহ তুমি তোমারকে একটা দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, আমার রাজত্বের মধ্যে যদি একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি উমর কেমনে আল্লাহ তোমার দরবারে মুখ দেখাবো? উমর বললেন, ওরে রাখাল, তোর কি মন চায় উমরের কাছে যাইতে? রাখাল ডাক দিয়ে বলেন, আপতিক, আমার সর্বক্ষণ মন চায় আমি খলিফার এক নজর দেখতে যাব, কিন্তু আমি এমন একজন মনিবের গোলামি করি, যার চাকরি করি, আমার তো ছুটি হয় না। কিন্তু এবার আমি বারবার বলতেছি, এবার ছুটি নেব, আমি খলিফা উমরের সাথে দেখা করতে যাব। তারপরও পরিচয় দিল না আমি হইলাম উমর। আমরা হইলে আগে বলতাম, হ্যাঁ বেটা তুই কি আমার চিনিস? আমি অমুক অমুক প্রেসিডেন্ট, অমুক এমির, আমি অমুক, তুই বেটা আমার চিনিস? কথা ঠিক কিনা বলেন? আগেই জানাতে, হ্যাঁ বেটা তুই আমার চিনিস, আমি হইলাম হারুন। এরম বড় তো হয় কি হয় না? আমাদের অহংকারে আমাদের পেটটা ভরা। আর আল্লাহর বন্ধু যারা হয় তারা তাদের জিন্দিগিটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু খেয়াল করবেন, যেহেতু আপনারা আমার মুর্শিদের কাছের মানুষ, আর আপনারা ধন্য হয়ে গেছেন, কারণ মুর্শিদের জন্ম ভূমির থেকে নিয়ে এই গোটা 24 পরগনার মধ্যে তিনি কত হাঁটাহাঁটি করেছেন, তার ওই পদধূলি কত এই জমিনে পড়েছে। আমরা মানুষ চিনতে পারি না আল্লাহর বন্ধুরা কি আছে, আর এই ফকিররা কি আছে। পৃথিবী সব উল্টিয়ে যাইতে পারে, কিন্তু ফকিরের ওই দোয়া কখনো মিস হতে পারে না। আর দেখেছেন তাদের কোনো রাগ নেই, কোনো ঝামেলা নেই, কোনো মানুষের সাথে বকাঝকা নেই, অযথা কোনো কথাবার্তা নেই, ঘোরাঘুরি নেই, কোনো মানুষের সঙ্গে সঙ্গ নেই, একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে ওই খাঁচায় ময়না পাখি যেমন পোষে, ঠিক ময়না তোতা পাখির মতো খাঁচার মধ্যে বন্দী, সুবহানাল্লাহ বলবেন না? আর ওইখানে বন্দী হয়ে ওই মালিক তোতা পাখির যা শিখায় ও তাই বলি শেখে। শেখে কি শেখে না? আল্লাহর ওলিরা তদরূপ, ওই যে খাঁচার মধ্যে আছে যা শিখাচ্ছে আল্লাহ, সেই বলিটাই মানুষের কাছে প্রয়োগ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন মুর্শিদ যখন কথা বলে, বয়ান করে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে মনে হচ্ছে যেন গভীর গভীর থেকে ওই কথাটা বাতাসে ভেসে আসছে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওটা আল্লাহর পক্ষ থেকে যা আসে, তাই তিনি বলেন আমাদের মতো এরকমের কোনো ভগভগে নাই। কেন? তার একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা খুব ভালো করে জানেন লুকমান হাকিম ছিলেন, সে বড় একজন জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ কিনা? তিনি কিন্তু এত ভালো মানুষ ছিলেন যেই লুকমানের ভালো কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছে, কিন্তু তিনি নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন না, একটা জ্ঞানী মানুষ ছিলেন। তিনি একজন আল্লাহর ওলি বন্ধু ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি একজন আল্লাহর ওলি বন্ধু, তিনি পয়গম্বর নয়, নবী নন। আল্লাহ তাআলা তার পয়গম্বরের দায়িত্ব দিতে চেয়েছিলেন। লুকমান কি বলেছিলেন? আল্লাহ এত বড় ডিউটি, এত বড় দায়িত্ব আমি বহন করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে কিছু জ্ঞান দাও, আমাকে কিছু জ্ঞান দাও। আল্লাহ লুকমানের এমন জ্ঞান দিয়েছিলেন, চাইতে হবে কার কাছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হলে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো লুকমান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমারে কিছু জ্ঞান দাও। কেমন জ্ঞান ছিল লুকমানের, কেমন মেধা ছিল? লুকমান একদিন নদীতে যাচ্ছেন গোসল করতে, আর উনার পাশ দিয়ে আরেকজন গোসল করে হেঁটে চলে যাচ্ছে। লুকমান তার চেহারার দিকে তাকিয়ে বললেন যে ওই যে আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছে, ও বাড়ি গিয়ে ওর মৃত্যু হবে। আল্লাহু আকবার বলবেন না?
জোরে বলেন আল্লাহু আকবার। কি জ্ঞান ছিল তার মধ্যে, কি চোখ ছিল যে ওই মানুষটা সুস্থ মানুষ গোসল করে হেঁটে চলে যাচ্ছে, আর লোকমান বলছে ও বাড়ি গিয়ে মৃত্যুবরণ করবে। মানুষ চিন্তা করলো কি সর্বনাশ, এটা ভালো মানুষ চলে যাচ্ছে, তুমি বললে ওই মানুষটা মৃত্যুবরণ করবে। নদীর গোসল শেষ হতে না হতেই খবর এসে গেল ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই চোখ কার কাছে আছে? আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলিদের কাছে ওই চোখের পাওয়ার আল্লাহ তাআলা দান করে থাকে। কারণ আমাদের এই চোখ আল্লাহর ওলিদের ওই চোখ আর এই চোখ সমান নয়। আল্লাহর বন্ধুদের ওই চোখ আর আমার আপনার এই চোখ সমান নয়। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা লুকিং পাওয়ার, লুকিং পাওয়ার চেনেন? যারা গাড়ির ড্রাইভার আছে এখানে এরা বলছে লুকিং গ্লাস কারে বলে? লুকিং গ্লাস চেনেন না আপনারা? মোটরসাইকেলের সামনে দুটো গ্লাস আছে, কে বলে লুকিং গ্লাস? ওই প্রাইভেট গাড়ি, ওই যে টাটা সুমো বলেন, দুই পাশে দুইটা গ্লাস লাগানো আছে। এই লুকিং পাওয়ার দিয়ে খবর সামনে নাই না পিছনে নাই? ড্রাইভার পিছনে তাকায়, কোন দিকে তাকিয়ে থাকে? ও টোটাল রাস্তা তাকিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু ওই লুকিং পাওয়ারের মধ্যে ইশারায় চোখ লাগায় আর পেছনের খবর নেয়। আল্লাহ তাআলা তার বন্ধুদের ভিতরে ওই লুকিং পাওয়ার গিলাস দান করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা করল, লোকমান কেমন করে তুমি বললে যে ওই মানুষটা হেঁটে গেল আর মরে যাবে? এই পাওয়ার কেমনে তুমি সংগ্রহ করেছো আর কোন চোখ দিয়ে তুমি দেখলা রে? লোকমান বললেন, তোমরা বোঝনি, আল্লাহ তাআলা আমাকে কিছু জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে উপলব্ধি করলাম কোন মানুষের শরীরে পানি লাগাইলে পানিটা শুকাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। সুস্থ মানুষের গায়ে পানি দেবেন, ও পানি দেহে টেনে নেবে। লুকমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম গোসল করে চলে যাচ্ছে, যে অবস্থায় পানি গায়ে লেগেছে, বরং পানি বাহির হয় কিন্তু শরীরে টানে না। আমি বুঝে নিলাম এই মানুষটার আত্মা দেহটা এখন মুর্দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একদিন লুকমান হাকিম এরকম মজলিসে বয়ান করছে। অনেক মানুষ যখনই লুকমানের নাম শুনতো মানুষ পাগল পারা হয়ে ছুটতো লুকমানের বয়ান শোনার জন্য। লুকমান হাকিমকে জিজ্ঞেস করেছে একজন, তার পাশে দাঁড়িয়ে বলছে, ও লুকমান, তুমি কি সেই লুকমান নাও যে লুকমান তুমি ছাগল চড়াতে? বলল, হ্যাঁ আমি তো সেই লুকমান। তুমি তো সেই লুকমান, তুমি আমার সাথে ছাগল চড়াতে? বলল, হ্যাঁ আমি সেই লুকমান। লোকটি বলে, ওরে লুকমান, তোমার কি মূল্য আছে যে তোমার কারণে মানুষ পাগল হয়ে যায়? তোমার বয়ান শোনার জন্য, তোমার মজলিসে আসার জন্য সব কাজ ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে তোমার কথা শোনার জন্য আসে। কোন কারণে আসে রে লুকমান? ওই কথাটা আমাকে একটু বলে দাও। লুকমান বলে, আমার মধ্যে তো কোনো কারামতি নেই। আল্লাহু আকবার বলে, আমার মধ্যে কোনো কারামতি নেই, কোনো গুণ নেই। বলে, তাহলে তুমি কি আমলটা করো যেই আমলের দ্বারাই মানুষ তোমার দিকে ধাবিত হয়? আল্লাহু আকবার বলেন। লুকমান সেদিন বলেছিলেন, শোনো, আমি যখন একা বসে থাকি, আমি যখন নির্জনে থাকি, তখন আমি সব সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে শামিল থাকি। আর আমি অযথা কোনো সময় কোনো মানুষের সাথে গল্প করে কাটাই না। আল্লাহু আকবার বলেন। আমি অযথা কোনো সময় নষ্ট করি না। আর আমি যেদিন আমার বিবেক হয়ে গেছে, আমি যেদিন বুঝতে পেরেছি, ওই দিন থেকে আমার খেয়াল আছে জীবনে একটি কথাও আমার জবান দিয়ে মিথ্যা বলি না। আবার বললেন, ওরে আমার বন্ধু শোনো, আমি যেদিন থেকে আমার বুদ্ধি বিবেক হয়ে গেছে, ওই দিন থেকে আমার এই জবানটার মধ্যে আমি দুনিয়ার কোনো হারাম খাবার বস্তু আমি লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। ও বেচারা বুঝতে পারলো যেই শর্তগুলি যেই ব্যক্তি মানবে ওই ব্যক্তি তো আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বুঝে নিল, এই জন্যই তো লুকমানের ডাকে হাজার হাজার মানুষ সাড়া দেয়। আপনারা দেখেছেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি যেভাবে তার জীবন জিন্দিগারে অতিবাহিত করে গেলেন, সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি সেইভাবে জীবন অতিবাহিত করে গেলেন। সুফি অফিসি কিবলা রহমাতুল্লাহ আলাইহি সেই একই নিয়ম নীতি তিনি জীবন জিন্দিগিরা অতিবাহিত করে কাটালেন। সুফি সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি একই নিয়মে একই আদর্শ মেনে নিয়ে জীবনটা কাটালেন। আপনা বলুন, বর্তমান গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম একই নিয়মে একই আদর্শে জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য বর্তমান সারা বিশ্ব
বিশ্বের মানুষ হাক্কানি আঞ্জুমানের দিকে ধাবিত। সুবহানাল্লাহ বলেন। হাক্কানি আঞ্জুমানের দিকে ধাবিত, যেখানেই যত বাধা সেখানেই তত আমার মুর্শিদের প্রচার শুরু হয়ে গেছে। যারা বাধা দিচ্ছে তারাই আবার বলছে এই মজলিসটা আবার কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ করে বলো। কারণ এটা হলো আল্লাহর বন্ধুদের কারামত, বন্ধুদের দোয়া। কারণ সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি যত সাধনা করেছেন, এত সাধনার পীর, এত সাধনার শায়েখ বর্তমান আমরা জামানায় আর শুনি নাই। একজন পীরের কথা বলতে পারবেন না 14টি বছর রান্না করা খাবার ছেড়ে দিয়েছে। একজন পীরের নাম বলুন 14টি বছর সুরির জঙ্গলে সাধনা করেছে, আমার কামেল মুর্শিদ ফকির দপ্তর হাসিল করেছে। আল্লাহ বলেন দুনিয়া উল্টায় যাইতে পারে কিন্তু ফকিরের হাত ফেরত যাইতে পারে না। কারণ আমার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে গেছেন, আল্লাহ ওরা তো আমাকে চেনে না, বোঝে না, আল্লাহ তুমি তোমার ওই মনটা মস্তিষ্কটা তুমি তাদের বানায় দাও। কারণ তখন তিনি এই দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, মানুষে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছেন, রক্ত হাতে মাখা অবস্থায় দোয়া করেছে, আল্লাহ তোমার ওই বান্দাগুলি আমাকে চেনে নাই, আমি হয়তো তাদেরকে বুঝাইতে পারি নাই, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াতওয়ালা বানিয়ে দাও। যেই কথা বলেছিলেন আখেরি জামানার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের ময়দানে নবীজির মাথার হেলমেট ভেঙে গেছে, লোহার কড়া কপালের মধ্যে ঢুকে গেছে, রক্ত ঝরে মুখখানা রক্তে ভিজে যাচ্ছে। নবীজি যখন হাত দিয়ে দেখলেন মাথার মধ্যে লোহার কড়া ঢোকা, রক্ত বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পড়ছে। হাত দিয়ে দেখলেন নবীজি হাত বুঝাই রক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, কারণ ওরা তার রাসূলকে চেনে না, ওরা তার হাবিবকে চিনতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কতকাল এইভাবে মার খাইতে হবে? কত মানুষ বিধবা হয়ে গেল, কত মার কোল খালি হয়ে গেল, কত সন্তান শাহাদাত বরণ করলো, ইয়া রাসূলুল্লাহ আর কতকাল এইভাবে মার খাবো? সেদিন ওই অবস্থায় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরিলও সহ্য করতে পারি না, আপনার রক্ত জমিনে পড়বে আমি জিবরিলও সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দিন, ওই উহুদ পাহাড়খানা তুলে নিয়ে এসে এই জাতিকে একেবারে ফিসে জাতাই ফিসা মতো করে তারে আটা বানায় দেব। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, জিবরিল তুমি না আমার আল্লাহর কাছ থেকে ওহী নাজিল করে শুনিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরিল আমার কওম যদি ধ্বংস হয়ে যায়, আমার উম্মতেরা যদি ধ্বংস হয়ে যায়, এই জাতি যদি শেষ হয়ে যায় রে জিবরিল, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, আমি কালেমা কার কাছে শোনাবো? কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতওয়ালা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আলামিন করে পাঠিয়েছে, সত্যবাদী করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদেরকে হিদায়াতের মালা গলায় ভরিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি ওই ভালোবাসা দিলে নিয়ে আগেই দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ সকল সৃষ্টি জীবের উপরে আগে রহমত চাইলেন। আল্লাহু আকবার বলেন। কত বড় মন হইলেই দোয়া করা যায়, আল্লাহ তোমার সকল সৃষ্টি জীবের প্রতি তোমার অপরন্ত রহমত বরকত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ নিজে শুনিয়ে দিলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলে আমি রহমত দিয়ে আমার পৃথিবীটা আমি বেষ্টন করে ঘিরে রেখেছি, পর্দা করে দিয়েছি রহমতের পর্দা দিয়ে। আর আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ তুমি যে রহমত দিয়েছো আল্লাহ ওই রহমতটা আরো বাড়িয়ে দাও, কারণ এই রহমতের প্রয়োজন সবার আছে না নাই? একটা পিপিলিকা তার পেটের যন্ত্রণায় কোন গর্তের মধ্যে সে কাঁদছে, সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করছে, আল্লাহ ওখানে রহমতের দরকার। সুবহানাল্লাহ বলেন। সাগরের মধ্যে একটা মাছ খাবার পায় নাই, তার প্রতি রহমত দরকার। সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছে, আল্লাহ ওই সাগরের নিচেই মাছটা না খেয়ে ওখানে ক্ষুধার্ত অবস্থায় কাতরাছে, আল্লাহ তোমার রহমত যদি বেড়ে যায় তাহলে ওই
মাছটার উপরে তোমার রহমত গেলে ওর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যেইভাবে দোয়া করে গিয়েছেন, মার খেয়েছেন তবু মনে কষ্ট করে নাই। যখনই দিন বুঝেছে মানুষ, দিনের কালেমা পড়েছে, নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই এক নবীওয়ালা দরবার মক্কা মদিনার মতো একটি দরবার প্রতিষ্ঠা করেছেন, যেখানে মানুষ যাইতো দিন বুঝতো। কোনোদিন কারোর নবীজির কাছে টাকা পয়সা দিয়ে দিন শুনতে হতো না। আল্লাহু আকবার বলেন। এমন একজন শায়েখের দরবার আমরা পেয়েছি, নবীওয়ালা দরবার, যেখানে আগেই হেডলাইনে লেখে সতর্ক করা আছে, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তো বলেছে তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা দিন প্রচার করবে দিনের বিনিময় কারোর কাছে তারা সাহায্য নেবে না, হাত পাতবে না, টাকা পয়সা চাবে না। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ইত্তাবিউ আল্লাহ ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তারাই তো হিদায়াত প্রাপ্ত, তারাই রাহবার হবে। তোমরা তাদের কাছে যাও যারা আমার দিনের বিনিময় তোমাদের কাছে কোনো ওজরত চাই না। আল্লাহু আকবার বলে। সেই এক দরবার আল্লাহর কোরআনের হক অনুযায়ী দরবার প্রতিষ্ঠা করে গেলেন সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি। আজ পর্যন্ত কোনো মুরিদ বলতে পারবে না যে আমার টাকা পয়সা নিয়ে আমার মুর্শিদের জীবন যাপন করে। কোনো পয়গম্বর করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তারা মানুষের কাছে কখনো হাত পাতে না। তারা একমাত্র সাহায্য চায় মালিক আল্লাহ। কারণ আল্লাহর কাছে চাওয়ার মতো আর দুনিয়ার কোনো মানুষ দিয়ে পূরণ করতে পারে না। পারে নাকি? বান্দা দিয়ে পূরণ করতে পারে? আল্লাহ যা দিয়ে পূরণ করে বান্দা তা দিয়ে পূরণ করতে পারে না। আর বান্দা যদি বান্দার কাছে বারবার চায়, ওর রাগ হয় না খুশি হয়? কথা বলেন নাকি? রাগ হয় না খুশি হয়? রাগ হয় না। একটা ফকিরি যদি প্রতি সপ্তাহে আসে বলে তোর জ্বালায় আর আমাদের বাঁচার জন্য নেই, কি বলে না সব? হ্যাঁ। আর আল্লাহ বলছে আমারে না ডাকলে আমি বেজার হই, আর আমারে যত ডাকি আমি আল্লাহ তত খুশি হই। সুবহানাল্লাহ বলবেন না? মনে আসেনি আল্লাহর নবী দ্বিতীয় খলিফা উমর রাখালের কাছে দাঁড়িয়ে আছে। রাখাল, ওরে রাখাল, তুই এত ওয়াজ শোনালি, আমার তোর কি মন চাই না একবার উমরের দেখতে? রাখাল বলে এবার ছুটি পাইলে উমরের সাথে দেখা করতে যাব। উমর ওখান থেকে বিদায় নিয়ে আসলেন, তার উপরও উমর কখনো একটু পরিচয়টা দিল না। কি আদর্শবান হয়ে গেল। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন। মহিলা সে ওদেরকে খাওয়িয়ে দিলে ভালো হয়, তাতে পুরুষ থাকবে, পুরুষের উপর থাকবে বলে হ্যাঁ, ওদেরকে বলবেন যে তোমরা খাবে, মজলিসটা শেষ করে শুনে তারপরে যাবে, বিশৃঙ্খলা না হয়, চুপে চুপে খাওয়িয়ে বসে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। উমর চলে যাচ্ছে বিদায় নিয়ে, ডাক দিয়ে বলে মনে রাখাল, তুমি যেদিন উমরকে দেখতে যাবা আমি তোমার সহযোগিতা করব উমরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তার উপরও উমর নিজের পরিচয়টুকু গোপন রেখে চলে গেলেন, পরিচয় দিল না। কিন্তু ঠিক রাখাল একদিন ছুটি করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানেই রাখবো না রাখালের উমরের সাথে দেখা করিয়ে দেব? যদি বলেন তাহলে শেষ। রাখাল ছুটি নিয়ে উমরের সঙ্গে দেখা করতে গেছে, যাইয়ে শুধু উমরকে তালাশ করে, খলিফা কোথায়,
কোথায় খলিফা? কিন্তু উমরের সঙ্গে সর্বপ্রথম দেখা হয়ে গেছে। তাকেই যেই জিজ্ঞাসা করছে, আপনি না বলেছিলেন উমরের সঙ্গে দেখা করিয়ে দেবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। বলল, তুমি কে? তুমি নাকি রাখাল? আল্লাহু আকবার বলেন। তুমি নাকি সেই রাখাল যার কাছে এক গিলাস পানি আমি চেয়েছিলাম? রাখাল ভয়তে থরথর করে তার কলিজা কাঁপছে। আল্লাহ সেই পানির কথা যখন বলেছে, না জানি আজকে যদি আমার উপরে কোনো কিছু আসে, আমি তো এখন আর বাঁচতে পারবো না, কারণ এখন তো আমি তার কাছে চলে এসেছি। বলছে, তুমি চলো, যাই দেখি উমরের সঙ্গে তোমার দেখার ব্যবস্থা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাখালকে ধরে নিয়ে গিয়ে উমরের হুজরার মধ্যে নিয়ে গিয়ে বলছে, ওরে রাখাল, আমার মনে হচ্ছে উমরের দেখা করার আগে তোর এই উমরের চেয়ারের মধ্যে বসিয়ে দিই। আল্লাহু আকবার। রাখাল থরথর করে কাঁপছে। কি সর্বনাশ! বলে, তুই উমর রে দেখিস নাই, চিনিস নাই? উমরকে চিনার জন্য, দেখার জন্য এসেছিস? আমি তোরে গোপন কক্ষে নিয়ে এলাম, আমি যে ওরে রাখাল, তুই আমাকে চিনিস নাই রে রাখাল, আমি হইলাম বিশ্ব নবীর সাহাবী উমর। রাখালের হাত ধরে উমর বলে, তোর সঙ্গে আমি বেয়াদবিটা করে ফেলেছি, তোর কাছে বারবার পানি চেয়েছি রে রাখাল, আল্লাহর রাস্তায় তুই আমারে মাফ করে দে। এরকমের মনওয়ালা মানুষ পৃথিবীতে পাওয়া যায় নাকি? সেই উমরের 37তম উত্তরসূরি পুরুষ হইল হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। উমরের দিকে রাখাল আর চোখে পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলেন, আমার না জানি কত বেয়াদবি আপনার কাছে আমি করে ফেলেছি। উমর বলে, রাখাল, না রে না, আমার মন চাইছে তোর মতো মানুষ যদি এই মক্কাবাসী মদিনাবাসীর মধ্যে হয়ে যেত, তাহলে কোনো মানুষের ঘরে দরজা লাগাই আর ঘুমাইতে হতো না। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলি আল্লাহ হয়ে যেত। তুই কোনো চিন্তা করিস না রে রাখাল, তোর আর রাখাল গিরির ধরা লাগবে না, তুই উমরের এই এখানেই থেকে যা। আল্লাহু আকবার বলেন। কারণ যে যখন আল্লাহর বন্ধুদের সাথী হয়ে যায়, বন্ধুদের কাছে যখন আত্মসমর্পণ করে দেয়, বন্ধুরা তখন ওই বন্ধুর জায়গা করে দেয়। সুফি আজান গাছী রহমাতুল্লাহর কাছে রাজমিস্ত্রি, আমার দ্বিতীয় মুর্শিদ, তিনি শিয়ালদার রাজমিস্ত্রির কাজ করতেন। মুর্শিদের সাথে বন্ধুত্ব হয়ে গেল, মুর্শিদের সোহবত পেয়ে গেল। যে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমি জায়াত পড়েছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদের সাথে হও। সুফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির সাথী হয়ে গেলেন, তার অনুসরণ অনুকরণ করলেন, মুর্শিদের হুকুমটা নিজের জীবনের সাথে মেনে নিলেন। মুর্শিদ বলে, তোরে ফিরিয়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, তুই আমার বন্ধুকে ভালোবাসিস, আমি আল্লাহ তোকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা বানিয়ে দিলাম। ও আমার আব্বারা ভাইরা, সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি দুই মুর্শিদের হুকুমের দাবিদারি করলেন। সুফি অফিসে কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোথায়? বাংলাদেশে টাঙ্গাইল জেলা কালিহাতী থানা আকসারান গ্রামে বাড়ি। এই দুপাতার ওজিফা হাতে নিলেন, নিজের মন মস্তিষ্ক উজাড় করে দিয়ে ওজিফাখানা বুকে ধারণ করলেন, মুর্শিদের হুকুম অনুযায়ী আমল তৈরি করলেন, এমন ভাবে মুর্শিদকে মানলেন। আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ রসুল খুশি হয়ে গেল, আমার দুই মুর্শিদ খুশি হয়ে গেলে অফিসে রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিল। আমার তিন মুর্শিদের দাবিদারি করলেন সুফি সাবল সিঙ্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, মুর্শিদের হুকুমগুলি নিজের জীবনের মধ্যে এমন ভাবে মেনে নিলেন, নিজের জান মাল জীবন যৌবন সব সুফে দিয়ে মুর্শিদকে ভালোবাসলেন। এই ভালোবাসার কারণে সাবল সিঙ্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি আরিফ বিল্লাহর বাদশা জামানার মুজাদ্দিদ হয়ে গেলেন। আর সেই মুর্শিদ 26টা ভাষায় গোটা পৃথিবী সমস্ত মানব জাতির কাছে দাওয়াত পৌঁছাইয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না। আমার চার মুর্শিদের হুকুমের দাবিদারি করলেন।
সুবি মাস্টার সাহেব দামাত বারকাতুহুম নিজে এমন ভাবে বিলিয়ে দিলেন, ভালোবাসার মধ্যেও আবার পার্থক্য আছে। কত মানুষ মুখে ভালোবাসে, কত মানুষ অন্তর দিয়ে ভালোবাসে, বাসে কি বাসে না, ভালোবাসার মধ্যে ভালোবাসা আছে। একদিন সাবল সিংহপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, মাস্টার সাহেব আজকে ঈশার নামাজের পর একটু বসবা, কিছু লিখতে হবে। কারণ তিনি হুজুর কিবলার বাণীগুলি লিখতেন। এই উদ্দেশ্য নিয়ে টুল আর খাতা কলম নিয়ে হুজুরার দরজায় বসে গেছেন তো গেছেন, সারা রাত মুর্শিদের কথা মানার জন্য বসে আছে চাতক পাখির মতো। আল্লাহু আকবার, চাতক পাখির মতো মুর্শিদে বসে আছে। তাহাজ্জুদের সময় আযান দেবেন, সুবহে সাদিক হবে, হুজরার দরজা খুলে দেখলেন মাস্টার সাহেব খাতার কলম হাতে বসা। একটু ভেবে দেখেন নিজের মন আত্মাটা কতখানি ছুপে দিলে একটা মানুষ সারা রাতের ঘুমের আরাম ছেড়ে দিয়ে মুর্শিদের তাবেদারি হয়ে মুর্শিদের দিকে লক্ষ্য করে ওই চাতক পাখির মতো মুর্শিদের দিকে চেয়ে বসে আছে। যেই চেয়ে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন বলেন, আবু বকর রে, আমার সঙ্গী সাথী তোর হতে হবে, একদিন যেতে হবে, আর কোনো কথা নেই। কবে যেতে হবে, কোন দিন কোন অবস্থায় যেতে হবে, কোনো প্রশ্ন নেই, মনের মধ্যে কোনো প্রশ্ন ব্যথা নেই। আবু বকর ওই দিন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবের সাথী হইতে হবে। যদি আমি সাথী না হইতে পারি, রসুলের ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকর তো আমি নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কারণ রসুলের হুকুম না মানলে আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। দাঁড়িয়ে আছেন তো আছেন, 6 মাস নিজের ঘরের দরজায় পিঠ লাগায় দাঁড়াই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আবু বকরকে কি ভালোবাসলেন, কত ভালোবাসলেন। রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুলের এই হালকে ধরবে কি ওই খলিফা হবে আল্লাহর পক্ষ থেকে। আমার মালিক আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, ওই রকমের ভালোবাসা যদি আমরা মুর্শিদকে দিতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, পাঁচ মুর্শিদ খুশি হয়ে যাবে, আমাদের তকদিরের পরিবর্তন হয়ে যাবে। কেমন ভালোবাসতেন। রসুল হিজরত করতে চলে যাবেন, খবর হয়ে গেছে আমাদের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। আলী এসে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই চাদর মুবারকটা আমাকে দিতে হবে, কারণ আপনি যেই চাদর মুবারকটা গার উপরে দিয়ে ঘুমিয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই চাদর মুবারকখানা আমার কাছে দেন, আমি আপনার বিছানার মধ্যে আপনার চাদর মুবারকখানা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাব, আর আপনি হিজরত করে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই অবিশ্বাসীরা আপনাকে পাবে না, এসে আলীকে পাবে। আপনার বিনিময় যেন আলীকে হত্যা করে, আর আলীর জীবনের বিনিময় যেন আল্লাহর রাসূল বেঁচে যায়। আল্লাহু আকবার বলেন। কত বড় মন হলে নিজের জীবনটা দেয়া যায়। নিজের জীবন দেওয়ার জন্য আলী রাসূলের বিছানার মধ্যে শুয়ে গেলেন। আর সেই নবীর পক্ষ থেকে কি আওয়াজ এসে গেল, আল্লাহ রাসূল বলতেন, আলী রে, আমি হইলাম রাসূল মদিনার শহর, আর এই মদিনার দরজা হইল হযরত আলী। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূলকে ভালোবাসার কারণে এত সম্মান, এত মর্তবা তারা পেয়ে গেছে। শেষ জামানায় যারা কামিল ওলি আল্লাহকে ভালোবাসবে, কামিল ওলি আল্লাহর অনুকরণ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, দুনিয়া থেকে তারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য তাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বিশ্বের মানুষ, তোমরা যদি 4টা কাজ কমপক্ষে করতে পারো। কয়টা কাজ? জোরে বলতে হবে কয়টা? পেছনে আপনারা কষ্ট পাচ্ছেন, তাহলে সাড়া দিচ্ছেন না কেন? কয়টা কাজ? 4টা কাজ যদি তোমরা করতে পারো। 1 নম্বরের কাজ হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 10 ওয়াক্ত নামাজের নেকি পায়। কয় ওয়াক্ত মাওলানা সাহেব? 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের নেকি পায়। কেমনে পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজ আল্লাহ তাআলা দিলেন, তখন নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে
মিরাজ থেকে ফিরে আসছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাম দিয়ে বললেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী, আল্লাহ নিশ্চয় আপনাকে কিছু উপহার দিয়েছে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা বললেন, ও হাবিব, আপনার আগেও তো আমার উম্মতের পরীক্ষা করে দেখেছি, তারা মানতে পারে নাই, আর আপনার উম্মত তো আরো দুর্বল হবে, সময় পাবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কিছু কমিয়ে আনেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, কথাও তো ঠিক, সময় যদি না পাই নিয়ে গিয়ে লাভ কি? আবার আল্লাহ রসুল ফিরে গিয়ে বললেন, আল্লাহ তাআলা আমার উম্মত দুর্বল, সময় পাবে না, দুনিয়ার ব্যস্তর মধ্যে থাকবে, আল্লাহ আপনি কিছু নামাজ কমিয়ে দেন। আল্লাহ বললেন, হাবিব তাহলে 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার চলে আসলেন। মুসা বললেন, আবার যাও। আবার 10 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। মুসা বলে, পারবে না, আবার যাও। তৃতীয়বার আবার গেল, আবার 10 ওয়াক্ত চলে গেল, থাকলো 20 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা বললেন, আবার যাও। চতুর্থবার গেলেন, আবার 10 ওয়াক্ত মাইনাস। 10 ওয়াক্ত নিয়ে চলে আসছে। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী, তোমার উম্মত এই 10 ওয়াক্ত নামাজও সময় পাবে না, আর একবার যাও, কিছু কমিয়ে নিয়ে যাও। আল্লাহর হাবিব আবার 5 বারের মতো আবার চলে গেলেন। আল্লাহ বললেন, যা আছে 50-50 করে দিলাম, থাকলো কয় ওয়াক্ত? আল্লাহ বলেন, ঠিক আছে, যা ছিল 50 করে দিলাম। 5 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আল্লাহ রসুল আবার আসলেন। মুসা বললেন, এও তো সময় পাবে না, আচ্ছা বলুন সময় পাওয়া যায় নাকি? দুপুরবেলা বলে অনেক কাজের ডিউটিতে জহর কাজা, আসরের সময় বন্ধু বান্ধব নিয়ে চার দোকানে বসে আসর কাজা, মাগরিবের পরে সিরিয়াল বসে মাগরিব আর ইশা যায় কাজা, সকালবেলা ফজরের নামাজ ঘুমের মধ্যে হয় কাজা। ঠিক না বে ঠিক? সময় পাই গো আমরা। আল্লাহ তাআলার হাবিব মুসা বললেন, যাও, আবার আর একটু মাইনাস করো, সময় পাবে না। আল্লাহর হাবিব বললেন, ও মুসা, আমার আল্লাহ আমাকে দিতে চায়, আর তুমি শুধু কমাইতে চাও। বারবার যাইতে আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না। সাথে সাথে আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল রে, যা, আমার হাবিবের সুসংবাদ জানিয়ে দে, আমার হাবিব সহ তার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত তাদের বোনাস দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এখন প্রত্যেকটা মানুষ 50 ওয়াক্ত নামাজের নেকি পায়। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের নেকি পায়। তাহলে আল্লাহ যা বাজেট দিয়েছে, সে বাজেট কমেছে না ঠিক আছে? কারণ আল্লাহর কোন কথা রদবদল, সুবহানাল্লাহ জোরে বলুন। এটা আমাদের সেই আত্মা জ্ঞান নেই, আমরা বুঝতে পারিনি আল্লাহর হুকুমের কোন রদবদল হয় না, সেই হুকুমটাই জারি থাকে, এটা আমাদের হিকমতের জ্ঞান নেই, আমরা বুঝতে পারিনি। 1 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের নাকি? কয় ওয়াক্ত? তাহলে আমরা সবাই বিনা কাজায় নামাজটা পড়তে পারবো কি পারবো না? আরে বাবা, নিয়তটা করেন না, পড়েন আর না পড়েন, নিয়তটা করে নেন। আমার মুর্শিদ বলছে, বাবা তুমি একটা ভালো কাজের নিয়ত করো না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে, করার আগেই সে একটা নেকি পেয়ে যাবে। কয়টা নেকি? তুই মনের মধ্যে নিয়ত কর, আল্লাহ আমি যেন নামাজটা পড়তে পারি, তুমি তৌফিকটা দিও। তোমার আমল নামে কয়টা নেকি হবে? একটা নেকি হবে। নবীজি বলেন, যখনই ওই বান্দা ওই কাজে লেগে যাবে, আপনি বাড়ির থেকে নিয়ত করেছেন ওরসে কুল মজলিসে যাব, আমার হুজুর কিবলার শ্বশুর বাড়ির ওরসে খুলে যাব, নিয়ত করেছেন, আল্লাহ একটা নেকি দিয়েছেন। আপনি এসে মজলিসে বসে গেছেন, আল্লাহ ফেরেশতার ডাক দেয়, রহমতের ফেরেশতা। কারণ যেখানে দ্বীনে মজলিস হয়, কোরআনের জিকিরের মজলিস হয়, নবীর আলোচনা হয়, সেই মজলিসটা হলো জান্নাতি মজলিস। আর ফেরেশতারা চতুর্পাশে বেষ্টন করে মজলিসটার প্রতি রহমতের দোয়া করে, আর তারা ঘিরে রাখে। আল্লাহ তাআলা ওই বান্দা যখন এসে মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ ওই রহমতের ফেরেশতারা ডাক দেয়, বলে, বলে ফেরেশতা, আমার এমন এক বান্দা নিয়ত করেছিল মজলিসে গিয়ে বসে গেছে, তার আমল নামায় একটা নেকি দেওয়া হয়েছে, এখন তোদের কাজ হইল একের ডাইনে সৈন্য লাগা।